গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ সাবুর পকোড়া। উপোসের দিনে কিংবা নিরামিষ দিনে এই রকম সাবুর পকোড়া খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি হয়ে যায়। আজ পর্যন্ত যত পকোড়া খেয়েছি তার মধ্যে সাবুর এই পকোড়া আমার কাছে ভীষণই স্পেশাল লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। সাবুর পকোড়া বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রায় 85% ভিজিয়ে নিয়েছি। 100% কিন্তু সাবুগুলো যেন না ভেজে, সেই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে এবার দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম, খুব সামান্য ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কুচিয়ে রাখা 2 কাঁচা লঙ্কা। আদা বাটা দিয়ে দেব 1/2 চামচ। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা কমাতে কিংবা বাড়াতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা লেবুর হাফ লেবুর রস। এবার দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাবুর সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চলুন ভেজে নেওয়া যাক। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাবুর পকোড়া কিন্তু ডিপ ফ্রাই হবে, তার জন্য একটু বেশি তেল দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে সাবু নেব। এরকম গোল করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে হাত দিয়ে গোল করে নিতে হবে, তারপর এইভাবে চ্যাপটা করে নিতে হবে। পকোড়াগুলো একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। দুটো সাইড হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। পকোড়াগুলো দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে তুলে নেব। পকোড়াগুলো ভাজার সময় স্টিম কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই স্টিমে কখনোই পকোড়া ভাজবেন না, তাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। মিডিয়াম স্টিমে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হবে। এই দেখুন, শব্দ শুনে বুঝতে পারছেন যে কতখানি ক্রিস্পি হয়েছে। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।